বাচ্চা থাকে এগুলো? হ্যাঁ, নপর আছে এগুলো। এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর একটা। বন্ধুরা আজকে কিন্তু প্রচুর লেট হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার ছিল। বীরনগর হাটে গেছিলাম, বীরনগর হাটে গিয়ে গাইস টোটালি বৃষ্টিতে ভেসে গেছি, এর জন্য প্রচুর লেট হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আমাদের সবকটা পায়রাই কিন্তু আমার খাবার দেওয়া হয়ে গেছে। আর এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাই টোটালি ঘরের ভেতরে রয়েছে গাইস। এদিকে আমাদের ছাত্রার অবস্থা একদমই ভালো না বন্ধুরা, চারিদিকে জল বেঁধে রয়েছে, পায়রাদের বাইরে একদম ছাড়া যাবে না। প্লাস বন্ধুরা বাড়িতে নতুন পায়রা রয়েছে, ছাড়লে গেছে কি হবে বলো তো, ফুরফুর করে উড়ে চলে যাবে। তো দেখতে পারছি এখন বর্তমানে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে বন্ধুরা, কিন্তু একটু আগে পুরো বাজে অবস্থা ছিল। 20 মিনিট মতন হলো বন্ধুরা রোদ বেরিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আজকে তো হাটে গেছিলাম, হাটে গাইস কিছুই ভালো লাগেনি, কিন্তু হাট থেকে তাও আমি কিছু না কিছু নিয়ে এসেছি বন্ধুরা, যা আমাদের আনার কথা ছিল তোমাদের আমি একটু পরে দেখাবো। কিন্তু বন্ধুরা বীরনগর হাটের একটু ভিডিও করেছি, সেটাও আগে তোমরা দেখে নাও। তো কেমন লাগলো বন্ধুরা বীরনগর হাটে বৃষ্টি কেমন হয়েছে দেখেছো? প্রচুর বৃষ্টি হয়েছে। অতটা বেশি পায়রার ভিডিও আমি করিনি, যেহেতু প্রতি সপ্তাহে তো একই পায়রা ওঠে। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, আমাদের পায়রাগুলোকে হালকা করে গ্রিট দিতে হবে। চলো আমরা বেশি লেট করবো না, গ্রিট এইখানেই রয়েছে, আমরা টুক করে ঘরে চলে যাব, সুন্দর সবাইকে গ্রিট দিয়ে দেবো। একটু আগে আমি খাবার দিয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে আমি খাবার দিয়েছি। তো এখন বর্তমানে গ্রিটটা আমি সুন্দরভাবে দিয়ে দিই। আসো 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 আসো, এই একটা পাত্রে দিয়েছি, এবার এটাও আমি সুন্দরভাবে সাজিয়ে দিই। এ দেখো পটি করে রেখেছে, বাবা এখানেও তো নোংরা, তাহলে আর গ্রিট দিতে হবে এইখানে বন্ধুরা। তো টোটালি আমি সব জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি, চাপ নেই। এবার সব কটা পায়রা গ্রিট খাওয়ার জন্য চলে আসবে। এই কটা গ্রিট বাইরে রাখতে হবে, নাহলে শয়তানগুলো ফেলে দেবে। তো হয়ে গেছে আমার বাইরে রাখা। এই দেখো গাইস আমাদের মিষ্টি বাপি আর মিষ্টি বাপির বউ চলে এসছে, দুজনই সুন্দর গ্রিট খাচ্ছে। আর ওদের বাচ্চাটা ওই যে ওইখানে গ্রিট খাচ্ছে বন্ধুরা, সমস্যা নেই কোনো, সবাই বেশ ভালো গ্রিট খাচ্ছে। চলো আমরা ঘরের ভেতর থেকে ডিম বাচ্চা চেক করে আসি। চলো চলো চলো, ঘরের ভেতরে দেখতে পারছি আবার বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। আমি সকালবেলায় ওই 5:30 6টা নাগাদ গাইস ঘর পরিষ্কার করেছিলাম, আবার পুরো বাজে অবস্থা হয়ে গেছে। দেখতে পারছি ঘরের ভেতরে বর্তমানে ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম রয়েছে, ডিমগুলো একটু চেক করবো। এই ডিমটা হালকা হালকা লাল লাল বোঝা যাচ্ছে, এই ডিমটাও হালকা হালকা লাল লাল বোঝা যাচ্ছে, সমস্যা নেই বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে একটা পাঞ্জাবির বাচ্চা আর আমাদের দেশির বাচ্চা, দুটোরই পেটে কিন্তু বেশ ভালোই খাবার দেখতে পারছি। দেখো গাইস লোমগুলো কেমন হচ্ছে, কালোর ভেতরে কেমন যেন একটু লালচে লালচে হচ্ছে বন্ধুরা। বাচ্চাটা কিন্তু সুপার হবে, বাচ্চাটাকে আমার বাঁচাতেই হবে। আর এইখানে বর্তমানে একটা ডিম রয়েছে, এই ডিমটার অবস্থা কি? পুরো কালো হয়ে গেছে, সমস্যা নেই, এই ডিমটা থেকে বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাসাটুরির দুটো বাচ্চা বন্ধুরা, দেখো দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এই বাচ্চাটার পেটে প্রচুর খাবার রয়েছে, সমস্যা নেই কোনো। এখানে বর্তমানে কিছুই দেখতে পারছি না। এখানেও আমি, এটা কি দিল, এটা কি দিল গাইস? এই দেখো দেখো ডিম, ডিম পেড়েছে কে? এইখানে থাকে হচ্ছে আমাদের নাপ্তা, তাহলে কি আমাদের নাপ্তা ডিম দিয়েছে? এই সরাটা তো নোংরা, খারাপ অবস্থা সরাটার বন্ধুরা। কে তা দিচ্ছে আমার একটু নোটিস করতে হবে ভালো করে। এটা কি আমাদের নাপ্তা দিয়েছে না আমাদের মিষ্টি বাপি দিয়েছে, এটাই তো আমি বুঝতে পারছি না।
আমি রেখে দিই সুন্দরভাবে, সরটা রেখে দিয়েছি। তো যেই ডিম দিক গাইজ এখানে তা দিতে আসবে, তো তারপরে আমরা ধরতে পারবো। এইখানে বর্তমানে বেবিটা রয়েছে, এই বেবিটাও কেমন রিকেট হয়ে গেছে বন্ধুরা। আর এইখানে বাবা এইখানেও তো কেউ না কেউ রয়েছে, আমি দেখতে পারছি। দেখি দেখি দেখি, চটিয়াল ফিমেল বসে রয়েছে। চটিয়াল ফিমেল কি ডিম দেবে নাকি, না ডিম দিয়ে দিয়েছে? দেখি চটিয়াল, আপাতত আমি ডিম দেখতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, যেহেতু গ্রিড খেতে বাইরে যায়নি বন্ধুরা। এটা একটা ভাবার বিষয়, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের কালাঙ্কা। আমাদের কালাঙ্কা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। কালাঙ্কার নিচে আমাদের ঝামরের ডিম রয়েছে, আমাদের ঝামরের বাচ্চা আসবে। আমাদের ঝামর আর আমাদের ঝুটি সবুজের বাচ্চা কেমন হবে গাইস? ঝুটি কি হবে তো বলা মুশকিল, তো দেখা যাক কি হয়। এই যে আমাদের বালার হাউস দুজন ঘরের ভেতরে ঢোকার জন্য একদম রেডি হয়ে গেছে, তো সমস্যা নেই, চলো আমরা বাইরে যাই। কে ডিম দিয়েছে এটাই তো আমি বুঝতে পারছি না বন্ধুরা। আমাদের বুড়ো কাকার নাপ্তা ডিম দিল, না আমাদের মিষ্টি পাপি ডিম দিল, এটাই আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, সমস্যা নেই, পরবর্তীতে আমরা ধরতে পারবো, ওই ডিমের কাছে তো যাবে। আর এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে বন্ধুরা। একটা না দুটো না, পুরো 4টে বন্ধুরা নতুন সদস্যই ঘরের ভেতরে রয়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। খুব সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু এইবার বন্ধুরা। ছাদটা যদি শুকিয়ে যেত তাহলে আমি সুন্দরভাবে পাড়াদের বাইরে ছাড়তে পারতাম। তো চলো আমি সুন্দরভাবে ঘুরে আসি, ওই ঘরের ভেতর থেকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের বাড়ির নতুন সদস্য। আজকে গাইজ লাইট আনতে হবে পাখিদের জন্য, একটা ওই সেই 100 ওয়াটের বাল্ব হয় না, হিট বাল্ব, ওই বাল্বের জোগাড় করতে হবে। আমি ক্যামেরাটা নিচে রাখছি আপাতত, তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে। কিন্তু তার আগে তোমরা তাবু দেখো, আমি ঘিরে দিয়েছি বন্ধুরা, বাইরে থেকে আর কোনো হাওয়া আসতে পারবে না, আর তার ফলে আমাদের পাখিগুলোর অসুবিধা হতে পারবে না। কিন্তু বন্ধুরা যে নতুন সদস্য আমি এনেছি না, ওদের কিন্তু প্রচুর সমস্যা হয়, আর আমার মনে হয় একটার সমস্যা হয়েছে। ওই 4টে এনেছি, তার ভেতরে হয়তো একটা সমস্যা হতে পারে। এখানে বর্তমানে রয়েছে কে কে তোমরা তাই দেখো। এখানে রয়েছে হচ্ছে আমাদের ককটেল মেল ফিমেল দুটো। ককটেল মেল ফিমেল দুটো কিন্তু ভালো কলিং করে, একটু ডাকো। কি হচ্ছে? মাথা ওরকম ঘোরালে হবে, একটু ডাকতে হবে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সুগার আর আমাদের মিমি। মিমি মিমি তুমি ওই কর্নারে কি করছো? খাওয়া দাওয়া করে মনে হয় একটু আগে ওপরে এসে বসছে। মিমি মিমি, ও মিমি কি খবর কি খবর? এদের জন্য না লিভার ওষুধ আনতে হবে আর হজমের ওষুধ আনতে হবে বন্ধুরা। এই দুটো ওষুধ আমার আজকে আনতে হবে, তো চাপ নেই, আমি নিয়ে আসবো। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্য, যেটা গেস করেছে সেটাই। অবশ্য তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, চাপ নেই কোনো। এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। 4টে ফিঞ্চ বন্ধুরা, এই দেখো জেব্রা ফিঞ্চ, বুঝেছো? তোমাদের কথা আমি রেখেছি, তোমরা বলেছো ফিঞ্চ আনতে, আমি ফিঞ্চ নিয়ে এসেছি। এখন দেখা যাক এদের আমি ভালোভাবে টেক কেয়ার করে রাখতে পারি কি না পারি। এদের খাঁচাটা তো বেশ ভালোই বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে সামনে থেকে হাঁড়িগুলো ঝুলে দিয়েছি, দুটো হাঁড়ি ছিল, শুধু শুধু আমি অন্য কিছু আর দিইনি বন্ধুরা। কি করতে হবে বলো তো? এদের হচ্ছে ওই ছোট 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 কেমন একটা বিচিলির টুকরো মতন দিতে হবে, যাতে ওরা ওই ঘরের ভেতরে জায়গা বানাতে পারে সুন্দর ডিম পাড়ার। আপাতত 4টেই ওপর রয়েছে, একটু আগেই খাওয়া দাওয়া করছিল। ওই ফিঞ্চ একটু নড়ানড়ি করো, একটু ওড়াউড়ি করো, ওরকম বসে থাকলে হবে? ফিঞ্চ 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 ফিঞ্চ। এদের জন্য লাইটের ব্যবস্থা করতে হবে, প্লাস বন্ধুরা এদের জন্য আমার মেরি কুইন এনে রাখতে হবে। এখন যেহেতু ওয়েদার ভালো না, ঠান্ডা কখন লেগে যায় বলা মুশকিল। আমি একটু এদের ব্যাপারে রিসার্চ করলাম, এদের একটু বেশি ঠান্ডা লাগে। প্লাস বন্ধুরা এদের ঠান্ডা ঠিক করাও কিন্তু বেশ ভালো ইজি। এই নিচে ভেজা মাটি না, এর জন্য একটু ভয় করছে। আমি দেখি এই ভেজা মাটির ওপরে হালকা করে একটু শুকনো মাটি দিয়ে দেবো, এই জিনিসটা আমার করতে হবে। অবশ্য বন্ধুরা ঘাসগুলো কিন্তু বেশ ভালো বড় হয়েছে। এই যে দেখছো এই ফিঞ্চটা কেমন একটু চুপচাপ রয়েছে, এই সাদাটা বন্ধুরা, এই জন্য একটু ভয় ভয় করছে। তো দেখা যাক কি হয়। তোমরা ওরকম স্পাইডারম্যান হয়ে আসো কেন? এখন বর্তমানে কিন্তু বেশ ভালোই কিন্তু পাখিদের শখ করা যায় বন্ধুরা, বাইরে থেকে অতটা আলো আসে না, তো এই জন্যই পারফেক্টভাবে পাখিদের শখ করা যায়। তো চলো এবার আমরা বাইরে যাই। চলো 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 চলো। পায়রাদের তো গ্রিড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পায়রাদের গ্রিড খাওয়া মনে হয় কমপ্লিট হয়ে গেছে। ছাদের অবস্থা দেখেছো? মনে হয় না আজকে পায়রাদের বাইরে ছাড়তে পারবো, চারিদিকে নোংরা আর নোংরা। তো চলো এই ঘরের ভেতরে কে কে রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই।
এই ঘরের ভেতরে বর্তমানে রয়েছে আমাদের পাঞ্জাবির বাচ্চা ফিমেল একটা। এই দেখো পায়ে পক্স হয়েছে বন্ধুরা। এই খাঁচায় যে কটা পায়রা থাকে না পায়ে পক্স হয়, কারণ হচ্ছে রাতের বেলায় নিচে থেকে মশা ঢুকে 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 টোটালি কামড়ে দেয় বন্ধুরা। এর একটা ব্যবস্থা করতে হবে। এখানে আমি বস্তা দিয়ে দেবো, ওই চটের বস্তাগুলো। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালদুমা রয়েছে, তারপর রয়েছে আমাদের পাঞ্জাবির পায়লমালা বাচ্চাটা। এই বাচ্চাটার চোখে হালকা করে একটু জল বেরোচ্ছিল। আমাদের বাড়িতে নতুন পায়রা রয়েছে, এর জন্য আমরা একদম রিস্ক নিতে চাই না বন্ধুরা। একেও আমি এখানে পাঠিয়ে দিয়েছি। আর এর চোখটাও কেমন একটু লাল লাল ছিল, এর জন্য আমি একেও এখানে পাঠিয়ে দিয়েছি। যে কটা পায়রা উড়বে সে কটা পায়রাকে না এখানে নিয়ে চলে আসতে হবে। এই নেটটা একটু ভালো করে লাগাতে হবে, এই নেটটার জন্য তাবু ছিঁড়ে গেল। এই নেটটা একটু ভালো করে লাগাতে হবে গাইস। যে কটাকে ফ্লাই করাতে হবে সেই কটাকে এই ঘরের ভেতরে নিয়ে আসতে হবে। এই কাজটা আমার করতে হবে। এই ঘরটা পারফেক্টভাবে পরিষ্কার করতে হবে। আর এই ঘরের ভেতরে কে কে রয়েছে তোমরা তাই দেখো। এদের খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা, কিন্তু এদের না এখনো জল দেওয়া হয়নি, শুধুমাত্র এরা মেডিসিনওয়ালা জল খেয়েছে। দেখো এই পায়রাটার অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে। বললাম না এই পায়রাটির একটু বেশি শরীর খারাপ। সকালে মেডিসিন খাওয়ানো হয়েছে, আমি 5টা নাগাদ চোখে ড্রপ দিয়ে দিয়েছি, মেডিসিন খাইয়ে দিয়েছি, আবার ওর চোখ কেমন বন্ধ হয়ে গেছে। এই বালিটা বেশ ভালো আছে বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। এই বালিটারই চোখের সাইডে সমস্যা ছিল। দেখি দেখি এর লাল চোখ হচ্ছে, দেখি একটু ওই সাইডটা দেখো। খাওয়ার জন্য লাফালাফি করছো কেন? তোমার তো খাবার খেলে। দেখো ছোট বাচ্চাটা খাওয়ার জন্য লাফালাফি করছে, এর চোখটা ভালো হয়ে গেছে। এই সাইডের চোখের কি অবস্থা? এই সাইডের চোখ তো কেমন বুঝে গেছে বন্ধুরা। আর এদিকে রয়েছে আমাদের অন্ধবালিটা। আমাদের অন্ধবালিটা মেল হবে। অন্ধবালির আমি ডাক দেখেছি, অন্ধবালি ডেঞ্জারাস ডাক দেয়। তা এখন বর্তমানে আমাদের কি করতে হবে, পায়রার ঘরে যেতে হবে, পায়রাগুলোকে একটু ডিস্টার্ব করতে হবে। চলো চলো, আমাদের মিষ্টি পাপি প্রভু কী করছে সেটা আমাদের দেখতে হবে। চলো চলো চলো, দরজাটা আটকে দিই সুন্দরভাবে। আটকে দিয়েছি। এখন বর্তমানে বাড়িতে নতুন পায়রা আনাই যাবে না। আমি সাল্লু ভাইয়ের জন্য জোড়া খুঁজছিলাম শুধুমাত্র। সাল্লু ভাইয়ের জন্য যদি জোড়া আমি পেতাম নিয়ে আসতাম বন্ধুরা। কিছুদিন পরে কলকাতায় যাবো বন্ধুরা, তখন দেখা যাক, আশা করি পেয়ে যাবো তখন জোড়া। তখন না পেলে না সত্যি মনটা খারাপ হয়ে যাবে। সাল্লু ভাই কতদিন ধরে সিঙ্গেল রয়েছে, ওই কর্নারে বসে বসে ডাকাডাকি করে, যদি ওর ডাক শুনে কেউ ইমপ্রেস হয়ে যায়। কিন্তু ওরকম গাইস ফিমেল আমাদের বাড়িতে নেই, তো সেটা বড় কথা না। বড় কথা এখন তো সবাই গ্রিট খাচ্ছে, গ্রিট টিট খেয়ে যে যার জায়গায় চলে যাবে, ডাকাডাকি করবে। আর এখন বর্তমানে ওই 1:30 মতন বাজে বন্ধুরা। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে এদের যখন আমি লাস্টবারের মতন খেতে দেবো তখন। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30। এখন বর্তমানে আমাদের কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে বন্ধুরা। এইদিকে বাইরের ওয়েদারটা আপাতত ঠিকঠাকই আছে, কিন্তু একটু পরে বৃষ্টি চলে আসবে। তো ওপরে না হালকা হালকা করে আবার কেমন মেঘ হচ্ছে। এই দিকটা দেখো একটু, এই দিকটা কেমন একটু কালো কালো রয়েছে, অবশ্য অনেকটাই পরিষ্কার পরিষ্কার রয়েছে। এই দেখো গাইজ মেঘ দেখেছো কোথায় জমা হয়ে আছে। বৃষ্টি হবে আর একটু পরেই হবে। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ছাদের অবস্থা অতটা ভালো না। ঠিক আছে, আমরা পায়রা আজকে বাইরে ছাড়বো না। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। পায়রার খাবার রয়েছে ঘরের ভেতরে, প্লাস আমাদের ফেঞ্চ পাখিগুলো কি করছে আমরা দেখে আসি। চলো দেখে আসি। এই দেখো খাওয়া দাওয়া চলছে। সাদা দুটো এই যে খাচ্ছে বন্ধুরা, আর দুটো এই যে ওপরে রয়েছে। তো এই পাখির খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। খুবই টেনশনে আছি বন্ধুরা, এই খাঁচায় কি আমি পারফেক্টভাবে ব্রিড করাতে পারবো, আর কি কি দিতে হবে এর ভেতরে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে একটু নোটিস করো, আমাদের সুগার আর মিমিকে আমি ওপরে উঠিয়ে দিয়েছি। এই জায়গাটা বেশ ভালোই হয়েছে কিন্তু এদের জন্য বন্ধুরা, যেহেতু বন্ধুরা এখানে অনেকটা স্পেস কমেছে, এখানে আমি আরও জিনিসপত্র রাখতে পারবো, প্লাস পরিষ্কার করতে সুবিধা হবে বন্ধুরা। আমাদের সুগার আর মিমি ওইখানেই থাকবে। আর আমাদের ধাড়ি ককাতাল দুটোই দেখো, একটা এখানে আর একটা এখানে বসে রয়েছে। এরা মানে মল্টিনে যাচ্ছে গাইস, প্রচুর লোম উঠছে। তো চাপ নেই কোনো, চলো এবার আমরা বাইরে যাই। আমাদের সবাইকে খাবার দিতে হবে। খাবারটা আমি কোথায় রেখেছি, এই যে এইখানে রয়েছে খাবার। এতটা মতন খাবারই আমি দেবো, একটু বেশি মনে হচ্ছে কেমন। তো ঠিক আছে চলো আগে দিয়ে তো নি। ওই দেখো সবাই পুরো পাগল হয়ে গেছে। এদিকে আমাদের অসুস্থগুলোকেও পুরোপুরি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরও একবার দেবো, আমি একটু পরে দেবো। আগে চলো আমরা পায়রার ঘরের ভেতরে যাই। সরো বেরোবা না, নাপ্তা ওইদিকে যাও। নাপ্তা ডিম দিয়ে দিয়েছে গোপনে, আমার জানাই ছিল না যে নাপ্তা ডিম দেবে বন্ধুরা। তো আমি খাবারটা আগে সাজিয়ে দিই সুন্দরভাবে। আসো। খাবার নিচে পড়ে গেল। দেখি সরো। আমি সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিই, তাহলে আমার বাবা নোংরা আবার এইখানে। ওই যে সকালে দুপুর নাগাদ পটি করেছিল, আমার পরিষ্কার করা হয়নি। তো আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। আমি নিচে হালকা করে কটা খাবার দেবো। এইখানে আমি হালকা করে কটা খাবার দিয়ে দিয়েছি। এইবার যে কটা খাবার বেঁচে আছে এগুলো দিতে হবে আমাদের ওই ঘরের পায়রাগুলোকে।
তো আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের মিষ্টি বাপির বউ দুজন বর্তমানে বেশ ভালো খাওয়া দাওয়া করছে। ওদের বাচ্চাটা কোথায়? ওদের বাচ্চা ওই যে এখানে রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো, সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আমাদের চুচুও এখানে রয়েছে, ম্যাঙ্গোও রয়েছে, আমাদের মোটুও রয়েছে, আমাদের হাউসও রয়েছে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি এই যে আমাদের দেশি মেলটা কোথায়? দেশি মেল এই যে এইখানে বন্ধুরা। তো ঘরের ভেতরে চলো আমরা ডিম বাচ্চা চেক করে আসি। বাচ্চা কি করছে, বাচ্চার পেটে কেমন খাবার আছে সেটা আমার চেক করতে হবে। দেখি আপাতত দেখতে পারছি সাদাটার পেটে অতটা খাবার নেই, কিন্তু ওইটার পেটে প্রচুর খাবার রয়েছে। ওইটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, ও মনে হয় একটু বেশি পরিমাণে খাবার পেয়েছে। দেখেছো বাচ্চাটা কেমন হচ্ছে, পুরো তাগড়াই হবে। কিন্তু এই বাচ্চাটাকে আমাদের ফ্লাই করাতে হবে সুন্দরভাবে, বাচ্চাটাকে আমরা ওড়াবো বন্ধুরা, চাপ নেই কোনো। আর এখানে রয়েছে আমাদের ফ্যাশার বাচ্চার তো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, সমস্যা নেই বন্ধুরা। এখানে কি বসে আছে কেউ, না বাইরে গেছে? ডিমটাই রয়েছে শুধুমাত্র, ওই দেখো একটা দুটো খ্যাট রয়েছে, নাপ্তা কিংবা বুড়ো কাকার খ্যাট টেনেছে, তো সমস্যা নেই কোনো। এই খোপটাই কি আপাতত আমি কিছুই দেখতে পারছি না, শুধুমাত্র খ্যাটই রয়েছে বন্ধুরা, খ্যাট টেনেছে। ঠিক আছে, আমাদের চটিয়ালও খুব তাড়াতাড়ি ডিম দেবে। এবার আমাদের চটিয়ালের পুরো পারফেক্টভাবে বাচ্চা ওঠাতে হবে। এই যে সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, দেখি এটা আমি বাইরে বের করে দিই, এদের জন্য ফ্রেশ জল আনতে হবে। হয়ে গেছে কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে নাও তোমরা রিল্যাক্সে। এর জন্য এখন শুধুমাত্র একটু ফ্রেশ জল আনতে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আজকে আমার ভ্লগটা এইখানেই শেষ করতে হবে, আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।